আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায়। আজকে আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আর সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং সবসময় মনে রাখবেন শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাই সেল নির্দেশ করে না। যাই হোক, আজকের আলোচনা এখনই শুরু করব। প্রথমে একটু ইন্ডেক্সটা আমরা দেখে নেব। আজকের ভলিউম, টার্নওভার মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। তবে সবচেয়ে নেগেটিভ যে জিনিসটা, যে সকালবেলা কিন্তু সবকিছু পজিটিভ ছিল, বাট দিন শেষে আর কি মার্কেট প্রায় 6 পয়েন্ট মাইনাস দিয়ে শেষ হয়েছে। লাস্টে দিকে যে প্রচুর সেল প্রেশার ছিল, এটা একটা মাথা ব্যথার কারণ হতে পারে। আমরা ধরে নিয়েছিলাম যে এখানে বড় ধরনের একটা মুভমেন্ট শেষে হয়তোবা খুব শীঘ্রই আমরা 5,960 পয়েন্টের উপরে ক্লোজিংটা দেখতে পাবো হয়তোবা এই সপ্তাহের মধ্যে। তবে এখনই আমরা হতাশ হচ্ছি না। তবে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে এই জায়গাতে আসলে একটা যে আমরা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছিলাম, এই সাপোর্ট লেভেলটা পরবর্তীতে হয়তোবা আমরা আগামীকালকে একটা 5,980-র আশপাশে হয়তোবা দেখতে পেতে পারি। সকালে হয়তোবা কিছুটা নেগেটিভ থাকলেও দিন শেষে হয়তোবা সেটা পজিটিভ মুভমেন্টের মাধ্যমে হয়তোবা শেষ হবে এবং আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে জাস্ট এই জায়গাটা, অর্থাৎ 5,935 থেকে 5,940 পয়েন্ট পর্যন্ত এই জোনটাতে গিয়ে বারবার প্রচুর পরিমাণে সেল প্রেশার ক্রিয়েট হচ্ছে মার্কেটে। এই জায়গাটাতে মার্কেট আসলে স্টেবল হতে পারছে না, খুবই আনস্টেবল হয়ে যাচ্ছে এই জায়গায় আসার পরই। তো এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল এখন একটা মোমেন্ট পার করতেছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, প্রায় 6 দিন, লাস্ট প্রায় 15 দিনের মধ্যে 6 দিনই এই জায়গা থেকে কিন্তু মার্কেট ফেরত আসছে। সো আমরা আগামীকালকে এটা অবজার্ভ করবো অবশ্যই, যে 5,880-র আশপাশ থেকে মার্কেটটা আবার ঘুরে দাঁড়াচ্ছে কিনা। যদি এই জায়গাটাতে ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট 5,825 বা 30-এর আশপাশে চলে আসতে পারে এবং পরবর্তী সাপোর্ট রয়েছে 5,740 লেভেলে। ওকে, সো ইন্ডেক্স আসলে নেগেটিভের কারণে অনেক শেয়ারই পড়ে গেছে। এখন আমরা এখানে বেশ কিছু স্টক নিয়ে এখন কথা বলবো, যেমন টপ গেইনের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো এবং পরবর্তী টপ লুজার, সেই সাথে মার্কেটের সেক্টর ওয়াইজ একটু আলোচনা হবে। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল কিছু স্টক আপনাদের পোস্টের মাধ্যমে যে কমেন্টগুলো যে পেয়েছি, সেই কমেন্টগুলোর খাতিরে আসলে কিছু আলোচনা হবে। তবে ভিডিওটি আমি অবশ্যই চেষ্টা করব 20 থেকে 22 মিনিটের মধ্যে শেষ করার। ওকে, আমরা টপ গেইনারের প্রথম স্টক দেখছি, সেটা হচ্ছে মেট্রো স্পেন। মেট্রো স্পেন আফটার লং টাইম বেশ ভালো একটা ভলিউম হয়েছে। এখানে একটা সেল প্রেশার জোন ছিল আসলে 10 টাকা 50 পয়সা লেভেলে। আজকে সেই জায়গাটাতে প্রেশার ধরে রেখেছে, বাই প্রেশারটা, এবং পরবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আমরা দেখতে পারি, সেটা হচ্ছে 11 টাকা 30 পয়সা লেভেলে, এবং তারপরের জোনটা হচ্ছে 12 টাকা 70 পয়সা জোনে একটা সেল প্রেশার আসতে পারে। ওকে, এরপরে গত কয়েকদিন যাবত তুংহাই নিয়ে কথা হচ্ছিল, যে তুংহাই আসলে বেশ ভালো একটা মোমেন্ট আসলে পার করতেছে। আমরা যেটা দেখছিলাম যে 4 টাকা 40 পয়সাতে অলরেডি কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করে পরপর আরো 2 দিন হল্ট, অর্থাৎ টানা এই গত 10 দিনে প্রায় 7 দিনই আসলে এটা পজিটিভ ট্রেন্ড রয়েছে, পজিটিভ মুডে রয়েছে। প্রচুর ভলিউম আমরা দেখছি এখানে, ছোট শেয়ার, পাবলিকের ইন্টারেস্ট বেশি। আজকে পর্যন্ত এটা হল্টেড ছিল, সকালে কিছুটা নেগেটিভ ছিল, আচরণ সেল প্রেশার আসছিল, বাট এটা হয়তোবা পরবর্তীতে আমরা আগামীকালকে 5.5 টাকার আশপাশে দেখতে পাবো এবং এই জোনটাতে হয়তোবা একটা প্রফিট টেকের একটা সম্ভাবনা রয়েছে। ওকে, এবং আমাদের অনেক
পছন্দের একটা স্টক, সেটা হচ্ছে সাইহাম টেক্স। আমি গত 4-5টা ভিডিওতে বলে আসতেছি যে সাইহাম টেক্স কিন্তু এখনো তার পজিটিভ মোমেন্টাম ধরে রেখেছে, এবং তার যে জোন আসলে, এই জোনটা সবসময় কিন্তু প্রতিদিনই প্লাস, মানে অন্তত 20 পয়সা 30 পয়সা হলেও সে কিন্তু উপরের দিকে ট্রেড হয়। অর্থাৎ তার বিগত যে দিনগুলো আছে সেই দিনগুলোর তুলনায় 10-20 পয়সা বা 40 পয়সা উপরে সবসময় ট্রেড হওয়ার একটা প্রবণতা আমরা দেখে আসছি। এবং আজকে কিন্তু সবকিছু আসলে ক্রস করে বেশ ভালো একটা ভলিউম, প্রায় 1 কোটির উপরে শেয়ার লেনদেন করে আজকে কিন্তু হল্টের কাছাকাছি চলে গিয়েছিল, এবং দেখতে পাচ্ছি যে 29 টাকা প্রাইস আজকে কিন্তু ক্লোজিং হয়েছে। এটা হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যে 30 টাকা ক্রস করে চলে যাবে উপরে। ওকে, এটা আসলে বাই সেল ইন্ডিকেটর আমি নির্দেশ করছি না, এখানে জাস্ট আমি আলোচনা করছি। তো এই লেভেলটাতে আমি একটা যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট করি, দেখতে পাচ্ছেন, অর্থাৎ 33 টাকা পর্যন্ত বা 32 টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এবং এখানে যে একটা রেজিস্ট্যান্স ছিল সেটা কিন্তু ক্রস করে ফেলেছে আজকে। 28 টাকা, 28 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা ব্রেক করে কিন্তু আজকে আরো উপরে চলে গেছে। এবং পরবর্তীতে আমরা সাইহাম টেক্সের যদি আরেকটা রেজিস্ট্যান্স দেখি, সেক্ষেত্রে সেটা হতে পারে এই জোনটাতে, অর্থাৎ 32 টাকা প্লাস, 32 থেকে 33 টাকার আশপাশে এই জোনটা। ওকে, এখানে প্রচুর সেল প্রেশার আসবে মনে হচ্ছে। যাই হোক, আমরা এরপরে আলোচনা করবো সাইহাম কটন। সাইহাম কটন নিয়ে আমার পেজে কমেন্ট করছিল একজন যে আসলে নেগেটিভ মোমেন্টামে আছে বা ডাউন ট্রেন্ড আছে, এটা ইনফরমেশন যে ভুল, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম। যাই হোক, সেটা কিন্তু আজকে সাইহাম কটন আবারও প্রমাণ করে দিল যে স্টিল নাও হি ইজ অ্যালাইভ, এবং এটা পরবর্তীতে আগামীকালকে হয়তো বা এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে যাবে 23 টাকা 20 পয়সা 30 পয়সা লেভেলটাতে, দেন হয়তো বা তার পরবর্তী আহ, গন্তব্য হবে 24 টাকা 60 পয়সার আশপাশে। এই জায়গাটাতে ব্রেকআউট করতে পারলে পরবর্তীতে আমরা এটা 25 টাকা 50 পয়সা দেখার একটা পসিবিলিটি রয়েছে। 25 টাকা লেভেলে চলে যাওয়ার একটা দারুণ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে যদি এখানে ব্রেকআউট হয়, দেন আমরা পরবর্তী চার্ট আমরা দেখব। ওকে, এরপরে হচ্ছে কুইন সাউথ। কুইন সাউথও একই রকম সাইহাম কটনের মতো আপ ট্রেন্ড বুলিশ মুডে রয়েছে, এবং তারও গন্তব্য হচ্ছে 21 টাকা লেভেলে পরবর্তীতে, এবং তার সাপোর্ট লেভেল হচ্ছে 18 টাকায়। অনেকদিন পরে খান ব্রাদার্স নড়ে চড়ে উঠেছে, যথেষ্ট ভলিউম হয়েছে, প্রায় 30 লাখের আশপাশে 29 লাখের আশপাশে আজকে পজিটিভ ট্রেড হয়েছে, প্রচুর বাই প্রেশার ছিল। পরবর্তীতে এটার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 42 টাকা 30 পয়সা। এই জায়গাটা আসলে আহ, বেশ কবার এখান থেকে ফেরত এসেছে, যদি এবার সেটা ক্রস করে ধরে রাখতে পারে, স্পেশালি এই জোনটা, অর্থাৎ 42 টাকা 42.5 টাকা জোনটা যদি সে ব্রেকআউট করতে পারে, তার পরবর্তী গন্তব্য হবে 47 টাকার আশপাশে। ওকে, এরপরে যদি আমরা দেখি বিডি অটোকার দারুণ একটা প্যাটার্ন তৈরি করছে। এখানে তার পরবর্তী রেজিস্ট্যান্স হতে পারে 240 টাকা লেভেলে, এবং 250 টাকা লেভেলে একটা সেল প্রেশার আসতে পারে। স্টিল নাও এটা বুলিশ মুডে রয়েছে, লাস্ট 2 দিন যাবত বাই প্রেশার ভালো ছিল। ওকে, তারপরে আমরা দেখবো মুজাফফর সাইডওয়ে মুভমেন্ট এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট হয়নি। তারপরে আমরা দেখবো টপ লুজার কিছু শেয়ার। টপ লুজারে আজকে ছিল প্রিমিয়ার লিজিং, আগেই সেল পোস্ট ছিল, আসলে আমার কাছে কিছু স্টক ছিল, আমরা সেল আউট করে বের হয়ে গেছি। যাই হোক, অন্যান্য কিছু ফাইন্যান্সিয়াল যেগুলো প্রতিষ্ঠান আসলে সাসপেন্ড হয়েছে, সেগুলোর মধ্যে পিএলএফ এবং প্রিমিয়ার লিজিং এ ছিল আসলে, যে একই একই ব্যাচের, অর্থাৎ একই সেক্টরের, বাট আমরা এগুলো থেকে কিন্তু আগেই বের হয়ে গেছি। যাই হোক, এরপরে আমরা দেখবো এমএল ডাইং কিন্তু কারেকশন মোডে এখন চলে আসছে মনে হচ্ছে। আজকে ভলিউম অনুযায়ী আহ, এটা দেখতে পাচ্ছি হয়তো বা আগামীকালকেই সেটা 16 টাকা 80 পয়সার আশপাশে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে।
এরপরে দেখবো আমরা ফার কেমিক্যাল পরিপূর্ণভাবে ডাউন ট্রেন্ড এখনো বলতে পারছি না, তবে তার একটা ব্রেকডাউন হয়েছে এখানে 23 টাকা 70 পয়সা লেভেলে। তার পরবর্তী গন্তব্য হতে পারে 22 টাকা 10 পয়সা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্ট্রাকো। ইন্ট্রাকো এখান থেকে সাপোর্ট পেতে পারে 21 টাকা 80 পয়সা লেভেলে। রূপালী লাইফ ডাউন ট্রেন্ড পরিপূর্ণভাবে না বলতে পারলেও এটা কারেকশন এখনো পরিপূর্ণ শেষ হয়নি। আজকে যে নেগেটিভ ভলিউম, নেগেটিভ যে প্রাইস আজকে, তার 87 টাকার আশপাশে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। ওকে, টপ ভ্যালু কিছু শেয়ার যেমন শার্পেন্ড আজকেও সাইহাম টেক্সের সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু শার্পেন্ডও উপরের দিকে উঠেছে। আমার অ্যানালাইসিস অনুযায়ী এটা কিন্তু 44 টাকা আজকের টার্গেট সে ফিল আপ করেছে। সো এই জায়গা থেকে প্রফিট টেকিংটা হওয়া খুব স্বাভাবিক। এরপরে সাপোর্ট এত ভোলাটাইল মার্কেটের মধ্যে কিন্তু প্রাইস ধরে রেখেছে এবং এটা পজিটিভ রয়েছে। হয়তোবা তার পরবর্তী গন্তব্য হতে পারে 64 টাকা। এরপরে আমরা দেখবো আর্গন ডেনিম পজিটিভ পুল ব্যাক করার চেষ্টা করছে। এখন পর্যন্ত সে তার আগের একটা এখানে হ্যালো ক্রিয়েট করার পরে কিন্তু লাস্ট 3 দিন যাবত কিন্তু প্রাইস উপরের দিকে আসার চেষ্টা করতেছে। বাই প্রেশার অনেক ধীরে ধীরে হচ্ছে। দেখলাম যে ভলিউমও বেশ চমৎকার, প্রায় 40 লাখের উপরে 42 লাখ মতো ভলিউম হয়েছে। এরপর হচ্ছে লাভেলো নিয়ে আমার একটা কমেন্ট ছিল। লাভেলোর সাপোর্ট লেভেলটা 68 টাকা লেভেলে এবং বর্তমানে 69 টাকা 60 পয়সাতে ট্রেড হচ্ছে। এখান থেকে একটা পজিটিভ পুল ব্যাক আশা করা যেতে পারে। এরপরে রয়েছে হচ্ছে জেনেক্সিল নো কমেন্ট, সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে এখন। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে ফেক ডিল বেশ কারেকশনের পরে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করছে 23 টাকা থেকে 23.5 টাকা থেকে 24 টাকা লেভেলে। এখান থেকে কিছুটা পুল ব্যাক করার সম্ভাবনা আছে, হয়তোবা পরবর্তীতে তার গন্তব্য হতে পারে 26 টাকার আশপাশে। ওকে, এরপরে দেখবো মন্নু ফেব্রিক্স এখানে বেশ ভালো একটা মুভমেন্ট আমরা দেখছিলাম, প্রায় 22 টাকা থেকে 25 টাকা 30 পয়সা পর্যন্ত মুভ করেছে। স্টিল নাও এখানে কিন্তু পজিটিভ কিছু বিষয় আছে। দামটা কিন্তু এখানে সে নেগেটিভ ক্যান্ডেল দিলেও প্রাইস কিন্তু এখানে ধরে রেখেছে, অর্থাৎ 23 টাকা 70 পয়সা থেকে 25 টাকা লেভেলটা পর্যন্ত 24 টাকা লেভেলটা পর্যন্ত কিন্তু প্রাইস আপ ডাউন করলেও আসলে এই জায়গাটাতে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে প্রাইস ধরে রেখেছে। দেখা যাক এখান থেকে আসলে তার উপরে যদি মুভমেন্ট করতে চায় সেক্ষেত্রে তার এখানে একটা পজিটিভ ক্যান্ডেল দরকার এবং একটা ভালো ভলিউম দরকার। ভলিউম বরাবরই ভালো হচ্ছে, তবে এখানে প্রাইস বৃদ্ধির জন্য একটা সবুজ গ্রিন ক্যান্ডেল প্রয়োজন। সেক্ষেত্রে পরবর্তী টার্গেট হতে পারে তার 25 টাকা 50 পয়সা এবং তারপরের লেভেলটা হচ্ছে 27 টাকা 20 পয়সা 30 পয়সা লেভেলটাতে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে বিডি ল্যাম্পস বেশ দারুণ ছন্দে রয়েছে লাস্ট কয়েকদিন যাবত। 180 টাকা লেভেল থেকে প্রায় 222 টাকা, অর্থাৎ প্রায় 40 টাকার উপরে গ্যাপ। এটার পরবর্তী রেজিস্ট্যান্স 230 টাকার আশপাশে তার পরবর্তী গন্তব্য, অর্থাৎ আগামীকালকে এখানে গিয়ে হিট করলে দেন এটা প্রাইস ধরে রাখতে পারলে ভালো, আদারওয়াইজ হয়তো বা এখান থেকে কারেকশন হতে পারে। ওকে, এরপরে আরো কিছু স্টক দেখবো আমরা, যেমন অ্যাক্টিভ ফাইন সাইডে মুভমেন্ট হচ্ছে অনেকদিন যাবত। আজকে ভলিউম মোটামুটি হয়েছে, 15 লক্ষ মতো ভলিউম ছিল আজকে।
এখান থেকে শেয়ারটা যদি আপট্রেন্ডে যাওয়ার ট্রাই করে সেক্ষেত্রে 60 টাকা 60 পয়সা এবং পরবর্তী 8 টাকা 10 পয়সা রেজিস্ট্যান্স রয়েছে। এরপরে হচ্ছে শেফার্ড পজিটিভ মুভমেন্ট, এখান থেকে প্রাইস কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী গন্তব্য হতে পারে তার 17 টাকা 90 বা 18 টাকা লেভেলটা এবং পরবর্তীতে 18 টাকা 80 পয়সা। মিরাকল ইন্ডাস্ট্রি একদিন বাড়লে 2 দিন কমে বা 4 দিন কমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পজিটিভ হাইপের পরে কিন্তু আজকে ভলিউমও কমে গিয়েছে, সেই সাথে সাথে প্রাইস কিছুটা কমেছে। এটার পরবর্তী গন্তব্য হতে পারে 33 টাকা লেভেল। রেজিস্ট্যান্স এবং সাপোর্ট রয়েছে 30 টাকায়। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে জাহিন স্পিন সাইডে মুভমেন্টে রয়েছে, এখান থেকে তার গন্তব্য হতে পারে 6 টাকা 50 পয়সা। ওকে, তারপর রয়েছে আরেকটি স্টক পিডিএল, যেটার কোনো আসলে সাউন্ড নাই। পিডিএল সাইডে মুভমেন্টে রয়েছে, এখান থেকে পরবর্তী গন্তব্য হতে পারে 6 টাকা 50 পয়সা এবং 7 টাকা 30 পয়সা। ওকে, মন্নু সিরামিক বারবার হতাশ করছে আসলে বিনিয়োগকারীদের। এই জায়গাটাতে আসলে প্রাইস ধরে রাখতে পারছেন না, চার্ট বারবার নেগেটিভ করে ফেলতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার যে সাপোর্ট লেভেল রয়েছে 93 টাকা 92 টাকা লেভেলে, অর্থাৎ এখানে 92 টাকায় যে সাপোর্ট, এই সাপোর্টটাতে আবারও আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হয়তোবা এই জায়গা থেকে যদি পুল ব্যাক করতে না পারে সেক্ষেত্রে তার গন্তব্য হতে পারে 86 টাকার আশপাশে। এরপরে দেখবো বিআইএফসি। অনেকগুলো ফাইন্যান্স আসলে কারেকশন বা সাসপেন্ড হওয়ার কারণে যে ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে পড়েছে, সেক্ষেত্রে আসলে বিআইএফসি বা পিএলএফ এগুলো আসলে কিছুটা আতঙ্কিত হয়ে প্যানিক সেল হচ্ছে। এটার সাপোর্ট লেভেল রয়েছে 4 টাকা 40 পয়সা লেভেলে এবং পরবর্তী গন্তব্য হতে পারে 5 টাকা এবং 5 টাকা 40 পয়সা। তারপরে রয়েছে 7 টাকা 80 পয়সার একটা রেজিস্ট্যান্স এবং এখানে একটা মাইনর রেজিস্ট্যান্স আছে 6 টাকা 70 80 পয়সা লেভেলে। ওকে, টপ গেইনারের যেহেতু অলরেডি ভিডিও 17-18 মিনিট হয়ে গিয়েছে, আমি আর বেশ কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব টপ গেইনারের। অলটেক্স নিয়ে বারবার বলে আসছিলাম, অলটেক্স কিন্তু এখনো পজিটিভ মোমেন্টাম ধরে রেখেছে। আজকেও প্রাইস প্রায় 4% মতো বৃদ্ধি পেয়েছে। এখানে একটা ব্রেকআউট হয়েছে 23 টাকা 40 পয়সা লেভেলে। তার পরবর্তী গন্তব্য যদি আমরা দেখি রেজিস্ট্যান্স, আসলে লাস্ট 6-7 বছরের মধ্যে আসলে অনেক বেশি হাই রেটে আসলে ট্রেডিং হচ্ছে। সর্বনিম্ন প্রাইস ছিল 8 টাকার আশপাশে। ওকে, এরপরে গন্তব্য হচ্ছে 26 টাকা লেভেল এবং তারপরে রয়েছে 28 টাকা 10 পয়সা এবং 29 টাকা 70 পয়সায় পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে। এটা হচ্ছে অলটেক্স। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে অ্যাপেক্স ট্যানারি। আমরা অ্যাপেক্স গ্রুপের কয়েকটি স্টক দেখবো আজকে। অ্যাপেক্স ট্যানারি এখানে স্টিল নাও পজিটিভ, সাইডওয়ে মুভমেন্ট শেষে এখানে একটা বুলিশ মোমেন্টাম দেখা যেতে পারে। প্রায় 57 টাকা থেকে উঠে আসতেছে 130 পর্যন্ত গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এইখানে সে 100 টাকা থেকে 112 টাকা 13 টাকার মধ্যে কিন্তু প্রাইস ধরে আসলে ট্রেড হচ্ছে। আমরা এটা অবজারভেশনে রাখতে পারি। ওকে, এরপরে আমরা দেখতে পারি হচ্ছে বিএনআইসিএল ইন্স্যুরেন্স গুলো কারেকশন মোডে আছে, অনেকগুলো সাইডওয়ে মুভমেন্ট করা ট্রাই করছে, এখানে প্রাইস কিন্তু ধরে রেখেছে। এখানে আরেকটা শেয়ার নিয়ে আমাকে কোশ্চেন করা হয়েছিল, যদি আমি আসলে গত 2 দিন উত্তর দিতে পারি নাই। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। সেটা হচ্ছে এনটিসি এবং এনটিও। তবে তার আগে আমি আইপিডিসিটা একটু দেখে নিচ্ছি। আইপিডিসি পজিটিভ রয়েছে, তবে এই জায়গা থেকে যদি তাকে উপরে উঠতে হয় সেক্ষেত্রে এই জোনটাকে ক্রস করতে হবে, আদারওয়াইজ সে কিন্তু আবার ফল ডাউন করবে। পরবর্তী সাপোর্ট 30 টাকা লেভেলে। ওকে, আমি
এখন দেখবো হচ্ছে ন্যাশনাল টিউব। ন্যাশনাল টিউব এই জায়গাতে প্রাইস ধরে রেখেছে, এই জায়গায় একটা ডাবল বটম করার পরে কিন্তু 68 টাকা থেকে এখন কিন্তু 70 টাকার আশপাশে ঘোরাঘুরি করছে। যদি সে পজিটিভ পজিটিভ মুভমেন্ট করতে চায় সেক্ষেত্রে তাকে 71 টাকার লেভেলটা কিন্তু একটা বিগ ভলিউম দিয়ে ক্রস করতে হবে, ব্রেকআউট করতে হবে। দেন পরবর্তী গন্তব্য হবে 74 টাকা 60 পয়সা এবং 76 টাকা 70 পয়সা। ওকে, এরপরে দেখবো এনটিসি। এনটিসি প্রাইস ধরে রেখেছে, আসলে শেয়ারগুলো বছরে একবার দুইবার মুভমেন্টে যায়। এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আমি দেখতে পাচ্ছি, এখানে ভলিউম ভালো ছিল মোটামুটি, হয়তোবা এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে এবং 167-80 টাকা থেকে পরবর্তীতে তার গন্তব্য হতে পারে 187 এবং পরবর্তীতে 200 টাকা লেভেলে। ওকে, এরপরে মিউচুয়াল ফান্ড সেক্টর, এখন আমি কিছু সেক্টর নিয়ে আলোচনা করব, যেমন টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরে এখনো সাইডওয়ে মুভমেন্টও রয়েছে। আসলে হঠাৎ সবুজ হঠাৎ লাল আসলে বলা মুশকিল, এখানে কি হতে যাচ্ছে, একপাক্ষিক আচরণ কখন করবে, এটা যখন সাইডওয়ে মুভমেন্টটা যখন সে শেষ করবে, তো সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 42.5 পয়েন্টে এবং তার সাপোর্ট লেভেল রয়েছে 40 টাকার লেভেলে, 40 পয়েন্ট লেভেলে। এরপরে যদি আমরা মিউচুয়াল ফান্ড দেখি, মিউচুয়াল ফান্ড কারেকশন মোডে রয়েছে। এই জায়গাটা যদি ধরে রাখতে না পারে, 7.7 পয়েন্ট যদি ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 7.4, অর্থাৎ কারেকশনে চলে যেতে পারে। এই জায়গাটাতে একটু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এরপরে আমরা দেখবো হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টর আজকে কারেকশন ছিল, এখনো টপে অবস্থান করছে। এই জায়গা থেকে যদি ব্যাক করতে না পারে সেক্ষেত্রে একটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে এবং সেটা হতে পারে 53 পয়েন্টের আশপাশে। এরপরে দেখবো আমরা ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টর গতদিন যেটা বলছিলাম যে একটা পজিটিভ মুভমেন্টের আমরা আশায় ছিলাম, তবে এই জায়গাতে আজকে ধরে রাখতে পারিনি আসলে প্রাইসটা, তবে স্টিল নাও এটা পজিটিভ রয়েছে, বুলিশ মোডে যাওয়ার চেষ্টা করছে। পরবর্তী গন্তব্য হবে 15.8 পয়েন্টে। এই ছিল আজকের ওভারঅল মার্কেট। আপনাদের আরো বেশ কিছু কোশ্চেন ছিল, আমি এক্স্যাক্টলি আসলে মনে করতে পারতেছি না যে কোন কোশ্চেন গুলো ছিল। তারপর আমি আরো দুই একটা স্টক নিয়ে কথা বলি, যেমন একমি পেস্ট্রি এখনো কারেকশন শেষ হয়নি, সাপোর্ট লেভেল রয়েছে 23 টাকা 10 পয়সা লেভেলে। তারপরে হচ্ছে ড্রাগন সোয়েটার কারেকশন মোডে রয়েছে, পরবর্তী সাপোর্ট হচ্ছে 12 টাকা 90 পয়সা বা 13 টাকা লেভেলে। এছাড়াও এক্সিম মিউচুয়াল ফান্ড বেশ লম্বা একটা জার্নির পরে এখানে প্রাইস ধরে রেখেছে, দেখা যাক এখান থেকে যদি কারেকশন হয়, যেহেতু ভলিউমটা নেগেটিভ, হয়তোবা এখান থেকে একটা কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে। এবং পরিশেষে আমার যদি আমি ওয়াচ লিস্ট দিই, সেই ওয়াচ লিস্টে আমি বেক্সিমকো নিয়ে একটু কথা বলবো। বেক্সিমকো আমরা বলছিলাম গতদিন যে 26 টাকা 40 পয়সা বা 30 পয়সাতে লেনদেন হওয়ার একটা পসিবিলিটি আছে এবং আজকে সেটা মোটামুটি কনফার্ম করেছে। 26 টাকা 50 পয়সা কিন্তু লোয়েস্ট প্রাইস ছিল। আমরা যদি এই জায়গাটাতে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করি, আমরা দেখতে পাবো তার পরবর্তী গন্তব্য হচ্ছে এই জায়গাটা 26 টাকা 30 পয়সা লেভেলে, এবং এইটা যদি সে ব্রেক করে দেন হয়তোবা সে এখানে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা হয়তোবা সে ফিল আপ করতে পারে, হয়তোবা সে 25 টাকা লেভেল পর্যন্ত নামার একটা পসিবিলিটি রয়েছে। এবং এখান থেকে যদি সে ব্রেকডাউন করে সেক্ষেত্রে 25 টাকা 10 পয়সা থেকে হয়তো একটা পুল ব্যাক
করতে পারে। আজকের ভলিউম একদম খারাপ ছিল না, প্রায় 1 কোটির উপরে শেয়ার। তবে গত 2 দিনের চেয়ে শেয়ারের ভলিউম কিছুটা কমে গিয়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। আপনারা যদি আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।